তোমার সঙ্গে যদি কেউ অত্যাচার করে, হিংসা করে, তোমাকে দেখে যদি জ্বলে, তোমার মতন হতে যদি চায়, তাহলে দেখবে তোমার মধ্যে অনেক রকমের গুণ আছে, শক্তি আছে, ঠিক আছে? আর তোমার মধ্যে যদি কেউ গুণ জাদু করে না গো, মানে তোমার খাওয়া দাওয়া সমস্ত সব কিছু ওষুধপালা করে, গুণ জাদু করে, কালা জাদু করে এসব যদি কেড়ে নেয়, তাহলে তুমি ধৈর্য ধরো, তুমি তাকে ওইগুলো করতে যেও না। তুমি সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দাও আর প্রার্থনা করো আর ধন্যবাদ দাও। সারা বিশ্বের ব্রহ্মাণ্ডর কাছে প্রার্থনা করো, ধন্যবাদ দাও। দিলে আর ও যেই কাদাগুলো তোমার গায়ে দিচ্ছে, সেই কাদাগুলো তুমি দিও না, সেই কাদা ছিঁড়ে ওর গায়ে পড়বে, ঠিক আছে? তোমার শত্রুর গায়ে পড়বে। আর ও তো জ্ঞান নেই, ওই জন্য তো ওইগুলো করছে, বুঝতে পেরেছো? ঈশ্বরের বাচ্চা হতো তাহলে কারো চোখে জল ফেলতো না, আর কাউকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিত না। আর তুমি তো ঈশ্বরের বাচ্চা, তুমি একটু সহ্য করো, ধৈর্য ধরো, আর ঈশ্বরের তন তাকিয়ে থাকো, আকাশের তন তাকিয়ে থাকো। ঈশ্বর একজন